This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কালিয়াচকের দিকে আরো একবার নজর রাখতে হচ্ছে, কারণ কালিয়াচকের যে ঘটনা, সেই ঘটনা এবার কড়া সুপ্রিম কোর্ট। আরো নজরদারির প্রয়োজন ছিল। মন্তব্য বিচারপতি জয় মাল্য বাগচির অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার মন্তব্য করলেন বিচারপতি জয় মাল্য বাগচি, আরো নজরদারির প্রয়োজন ছিল। কথা বলবো সুমন মহাপাত্র, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সুমন, কালিয়াচকের ঘটনা এবার কড়া সুপ্রিম কোর্ট, আজকের কি পরিস্থিতি? দেখো, নিঃসন্দেহে বলা চলে যে কালকে যেভাবে জুডিশিয়াল অফিসাররা তারা আটকে থেকেছেন সেটা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে, এবং সেই জায়গায় তোমায় বলে রাখি যে তারা রাত 2টো পর্যন্ত খবর পেয়েছেন বলে ব্যক্ত করেছেন সুপ্রিম কোর্টে। বিচারপতিরা নিজে বলেছেন যে বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত তারা আটকে থেকেছেন এবং 2টো পর্যন্ত তারা উদ্বেগের খবর পেয়েছেন। কেন রাজ্য এবং নির্বাচন কমিশন উভয়ভাবে তারা কেন এই নিরাপত্তা সুনিশ্চিত করতে পারছে না, এ নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ বিচারপতিরা। জয় মাল্য বাগচি বলছেন যে প্রত্যেক রাজনৈতিক দলের একসঙ্গে প্রতিবাদ করা উচিত এবং তার সঙ্গে সঙ্গে বলা উচিত কেন এই ঘটনা ঘটলো, কেন নির্বাচন কমিশন এই জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারছে না। সেক্ষেত্রে মেনকা গুরুস্বামী এবং কপিল সিব্বল, যারা রাজ্যের হয়ে ওকালতি করছেন, তারা বলেছেন যে রাজ্যের সব অফিসারদের ট্রান্সফার করে দেওয়া হয়েছে, ফলস্বরূপ এই ঘটনা ঘটেছে। এবং সেখানেই কিন্তু নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে সুপ্রিম কোর্টে। পাশাপাশি বলা হয়েছে যে কোনোভাবেই কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করা যাবে না। সুপ্রিম কোর্টের নির্দিষ্ট ডেডলাইন আছে যার মধ্যে এই কাজ কমপ্লিট করতে হবে, কিন্তু এভাবে যদি জুডিশিয়াল অফিসাররা আটকে থাকেন, তারা যদি কাজ করতে না পারেন, তাহলে কি করে কাজ শেষ হবে, এটা সুনিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে, যে কোনো মেশিনারিকে কাজে লাগিয়ে। পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ কথা তোমাকে বলে রাখবো, সেটা হচ্ছে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, রাজ্যের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনই মোবোক্রেসি অর্থাৎ মব গিয়ে এরকম একটা কাণ্ড ঘটিয়ে দিচ্ছে। এর আগে জুডিশিয়াল অফিসাররা হুমকি পাচ্ছিলেন, এবার সরাসরি তারা আক্রান্ত হচ্ছেন। সেই জায়গায় কিন্তু প্রশ্ন তুলছে প্রত্যেক পক্ষ এবং সুপ্রিম কোর্ট, খোদ সুপ্রিম কোর্ট, দেশের শীর্ষ আদালত এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। বেশ, একদম নজর রাখো সুমন। আমরা আপনাদেরকে জানি রাখি আরো নজরদারির প্রয়োজন ছিল, জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। কালিয়াচকের ঘটনায় এবার কড়া সুপ্রিম কোর্ট, আরো নজরদারি প্রয়োজন ছিল এমনটাই জানানো হয়েছে। কালিয়াচকের ঘটনায় কড়া সুপ্রিম কোর্ট, কালিয়াচকের ঘটনায় কড়া সুপ্রিম কোর্ট, আরো নজরদারির প্রয়োজন ছিল। মন্তব্য বিচারপতি জয় মাল্য বাগচি। যে ঘটনা ঘটেছে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, বিকেলে ঘেরাও করা হয়, রাত পর্যন্ত ঘেরাও ছিল। আপনারা জানেন যে 7জন বিচারককে ঘেরাও করে রাখা হয়, রাত অবধি তারা ঘেরাও হয়েছিলেন এবং তাদেরকে যখন উদ্ধার করে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ তারা নিয়ে যাচ্ছিল, সেই গাড়িটা ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন স্ক্রিনে, সেই গাড়িও ভাঙচুর করা হয়, এমনটাই অভিযোগ সামনে এসছে। রাত 11টা পর্যন্ত সেখানে কেউ ছিল না, প্রধান বিচারপতি এমনটাই বলছেন। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা এমনটাও বলা হয়েছে। আর ঠিক কি বলা হয়েছে, কি মন্তব্য করেছেন বিচারপতি জয় মাল্য বাগচি, আরো একবার জানবো ডিটেইলস আমাদের প্রতিনিধি সুমনের থেকে। সুমন, দেখো, প্রধান বিচারপতি বলছেন একেবারে কোর্টরুম থেকে, সেটা সরাসরি বলছি। তিনি বলছেন যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে একটা চিঠি পেয়েছি। গতকাল হোয়াটসঅ্যাপে আমাদের জানানো হয়েছে কয়েকজন সমাজবিরোধী 7জন জুডিশিয়াল অফিসার, যার মধ্যে 3জন মহিলা ছিলেন, তাদের ঘেরাও করা হয়েছিল এবং রেজিস্ট্রার জেনারেল প্রশাসনিক কর্তাদের জানিয়েছিলেন তৎক্ষণাৎ পদক্ষেপ করতে হবে। কিন্তু রাত 8:30 পর্যন্ত কোনো পদক্ষেপ হয়নি। হোম সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করা হয়, প্রধান বিচারপতি ডিজিপির সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা পর্যন্ত বলেন, আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু কিছু করা হয়নি। অর্থাৎ ডিজিপি, মুখ্য সচিব, এই প্রত্যেকের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। কোথায় না দেশের শীর্ষ আদালতে বলা হচ্ছে যে নির্বাচন কমিশন বা রাজ্য প্রশাসন, যা এখন নির্বাচন কমিশনের আওতাধীন, তারা কিন্তু কোনোভাবে তাদের দায়িত্ব পালন করেনি। এই প্রশ্ন কিন্তু সুপ্রিম কোর্টে উঠেছে। দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতিরা বলছেন আরো নজরদারির প্রয়োজন ছিল এবং জুডিশিয়াল অফিসাররা যখন আটকে রয়েছেন, তার মধ্যে 3জন মহিলা অফিসার আটকে রয়েছেন, তখনও রাজ্যের যে এখন প্রশাসন, যা নির্বাচন কমিশনের আওতাধীন, তাদের সাথে বারবার যোগাযোগ করা হলেও, ভিডিও কনফারেন্সে ডিজিপির সাথে কথা বলা হলেও কিন্তু পদক্ষেপ হয়নি, খাতায় কলমে তা দেখা যায়নি। ফলে এই সম্পূর্ণ প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করছে। তারা বলছে এভাবে চলতে থাকলে ডেডলাইনের মধ্যে এসআইআর প্রক্রিয়া শেষ করা যাবে না। কেন এই গা ছাড়া মনোভাব, কেন অত্যাধিক নজরদারি থাকছে না, ইত্যাদি নিয়ে প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্টে। পাশাপাশি তোমাকে বলে রাখি, যেভাবে মোবোক্রেসি শব্দটা উঠে এসেছে, ডেমোক্রেসির সঙ্গে মব যোগ করে, অর্থাৎ মব গিয়ে যা ইচ্ছে তাই করছে। জুডিশিয়াল অফিসাররা তারা এতদিন পর্যন্ত হুঁশিয়ারি পাচ্ছিলেন, হুমকি পাচ্ছিলেন, এবার তারা সরাসরি শিকার হলেন এই পরিস্থিতির। এটা নিয়েও কিন্তু গুরুতর প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্টে।
সঙ্গে থাকো এবং যে মন্তব্য করেছেন বিচারপতি জয়মাল্য বাগচি তা অত্যন্ত নজর কাড়া, কারণ তিনি বলছেন আরো নজরদারির প্রয়োজন ছিল। যে ঘটনা ঘটেছে কালিয়াচকে, যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পর অত্যন্ত কড়া মন্তব্য করেছেন বিচারপতি। কালিয়াচকের ঘটনায় কড়া সুপ্রিম কোর্ট, আরো নজরদারির প্রয়োজন ছিল মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচি। সলিসিটর জেনারেল বলেছেন অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, এই মন্তব্য করা হয়েছে, অত্যন্ত কড়া বার্তা দেওয়া প্রয়োজন। সলিসিটর জেনারেল বলছেন অত্যন্ত কড়া মন্তব্য করেছেন তিনি কালিয়াচকের ঘটনায় কড়া সুপ্রিম কোর্ট। কালিয়াচকের যে ঘটনা ঘটেছে অর্থাৎ 7 জন বিচারক রাত অবধি ঘেরাও ছিল, সেই বিষয়টা নিয়ে যথেষ্ট কড়া মন্তব্য করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। সব রাজনৈতিক দলের এই ঘটনায় নজরদারি প্রয়োজন, এমনটাও মন্তব্য। আরো নজরদারির প্রয়োজন ছিল মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচির। আরো কিছু আপডেট আসছে, সরাসরি কিছু আপডেট আসছে সুমনের থেকে জানবো। সুমন, দেখো একেবারেই তাই, যেভাবে সুপ্রিম কোর্টে একটার পর একটা ডেভেলপমেন্ট হচ্ছে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছেন যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে চিঠি পাওয়া মারফত তারা এইগুলো জানতে পেরেছেন এবং তারপর তারা ইনভলভ হন, রাত 2টো পর্যন্ত তারা খবর পেয়েছেন। তারা বলছেন যে ডিজিপি এবং হোম সেক্রেটারি তারা কেন ঘটনাস্থলে পৌঁছলেন না, কেন পুলিশ সুপার এবং ডিএম অর্থাৎ যেখানে ঘটনাটা ঘটেছে মালদার কালিয়াচকে, সেখানকার যে পুলিশ সুপার এবং ডিএম তারা কেন ঘটনাস্থলে গেলেন না। প্রধান বিচারপতি যখন ডিজিপি এবং হোম সেক্রেটারিকে ফোন করেন, তারপর ডিজিপি এবং হোম সেক্রেটারি প্রধান বিচারপতির যে বাসভবন অর্থাৎ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তার বাসভবনে পৌঁছন এবং রাত 12টার পর তারা মুক্ত হন। যে জুডিশিয়াল অফিসাররা সেখানে আটকে ছিলেন, বলা হচ্ছে তখন তাদের গাড়িতে লাঠি দিয়ে মারা হয়, পাথর বৃষ্টি হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করার জন্য প্রধান বিচারপতি ডিস্ট্রিক্ট জাজদের নির্দেশ দেওয়া হয়েছে, তারপরে কেন তারা আক্রান্ত হবেন? সরাসরি জুডিশিয়ারি যেখানে আক্রান্ত হচ্ছে সেখানে সুপ্রিম কোর্ট খুব কড়া ভাষায় কগনিজেন্স নিচ্ছে। তারা বলছে যে সম্পূর্ণভাবে এটা একটা প্রশাসনিক ব্যর্থতা, তার কারণ ডিজিপি হোম সেক্রেটারির সাথে কথা বলার পরেও তারা স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেননি। আমরা বলছি না, বলছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি বলা হচ্ছে পুলিশ সুপার ডিএম কেন ঘটনাস্থলে গিয়ে সেই 7 জন জুডিশিয়াল অফিসারকে মুক্ত করলেন না। ফলে নির্বাচন কমিশনের আওতাধীন প্রশাসন এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনি এই যে নজরদারির অভাব সেটা নিয়ে সুপ্রিম কোর্ট কড়া ভাষায় তাদের উদ্বেগ ব্যক্ত করছে। একদম তাই, সঙ্গে থাকো। যে খবরে নজর, সুপ্রিম কোর্টের তরফে কড়া মন্তব্য। কালিয়াচকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পর বিচারপতি জয়মাল্য বাগচি নজরদারির আরো প্রয়োজন ছিল এমনটা জানিয়েছেন। কালিয়াচকের ঘটনায় কড়া সুপ্রিম কোর্ট, আরো নজরদারির প্রয়োজন ছিল মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচির। আমরা সকাল থেকে আপনাদেরকে আপডেট দিচ্ছি, ছবিগুলো দেখাচ্ছি। দেখুন এখন অবধি ছবি দেখা যাচ্ছে, গতকাল রাত অবধি, বিকেল থেকে রাত অবধি প্রায় 7-8 ঘন্টা তারা ঘেরাও ছিলেন এবং বিডিও অফিসের মধ্যে আটকে ছিলেন। তাদেরকে উদ্ধার করতে যাওয়া হয় এবং তারপর তাদেরকে নিয়ে যখন যাওয়া হচ্ছিল, রাতের বেলা যখন তাদেরকে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ তাদেরকে নিয়ে যাচ্ছিল, তখন ভাঙচুর হয়। দেখুন ছবিটা, দেখুন ছবি দেখতে পাচ্ছেন আপনারা, গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে, সেই কাঁচ ভেঙে রয়েছে গাড়ির, সেই ছবিটা আমরা মার্ক করে দেখাচ্ছি স্ক্রিনে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই ঘটনার পরেই কালিয়াচকের ঘটনায় কড়া সুপ্রিম কোর্ট, আরো নজরদারির প্রয়োজন ছিল মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচির। এবং রাত 8:30 পর্যন্ত কিছুই করা হয়নি এমনটাও বলা হচ্ছে সুপ্রিম কোর্টের তরফে। আপনাদেরকে লাইভ আপডেট দিচ্ছি, ঠিক কি আপডেট আসছে সেই সমস্ত খবর আপনাদেরকে দিচ্ছি, সেই সমস্ত আপডেট আপনাদেরকে দিচ্ছি। কালিয়াচকের ঘটনায় সিএস ডিজিপির ভূমিকায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে, যেখানে জুডিশিয়াল অফিসাররা কাজ করছেন, কমিশনকে কাজ করতে হবে এমনটাও বলা হয়েছে। আর কি বলা হয়েছে, কথা বলবো আমাদের প্রতিনিধি সুমনের সঙ্গে। সুমন, আর কি জানা যাচ্ছে, আর কি বলা হচ্ছে? দেখো এই মুহূর্তে সুপ্রিম কোর্টে যে হিয়ারিং চলছে সেখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে বিচারপতিরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে তার জন্য উপযুক্ত নিরাপত্তা এবং তার সাথে সাথে এই জুডিশিয়াল অফিসারদের পরিবারেরও নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। মসৃণভাবে যাতে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করা যায় তার জন্য নিরাপত্তায় কোনো খামতি রাখা যাবে না। জুডিশিয়াল অফিসাররা যারা এসআইআর এর জন্য কাজ করছেন তারা এর আগে থ্রেট পেয়েছেন, হুঁশিয়ারি পেয়েছেন, এক্ষেত্রে তারা সরাসরি আক্রান্ত হলেন। পাশাপাশি বলা হচ্ছে ভবিষ্যতে কোনো থ্রেট পারসেপশন আছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখতে হবে। এবং রাজ্য প্রশাসন, নির্বাচন কমিশন প্রত্যেকের ভূমিকা নিয়ে কিন্তু বড় সড় প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্টে। তার দুটো কারণ, এক 8:30 পর্যন্ত রাজ্য সভাপতি জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, সুপ্রিম কোর্টের নজরদারি, আরো নজরদারির প্রয়োজন ছিল, আরো কড়া নজরদারির প্রয়োজন ছিল, এই মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচি। শুনুন, এখন পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা সামলাচ্ছেন নির্বাচন কমিশন। তারা হোল নলচে বদলে দিয়েছে, নতুন ডিজিপি, নতুন চিফ সেক্রেটারি, নতুন পুলিশের লোকজন, সব জায়গায় বদলে দিয়েছে, নতুন ভিডিও, এটাও মাথায় রাখতে হবে। সব জায়গায় ইলেকশন কমিশন
ল অ্যান্ড অর্ডারের দোহাই দিয়ে প্রশাসন এবং পুলিশের খোল নলচে বদলে দিয়েছেন বিজেপির কথাতে। আর আজকের এই ঘটনার দায় দায়িত্ব সম্পূর্ণভাবে 100% নিতে হবে ইলেকশন কমিশনকে। সুপ্রিম কোর্ট যেটা বলছেন সেক্ষেত্রে ইলেকশন কমিশন জবাবদিহি করুক, তাদের জবাব দিতে হবে। আর অন্যদিকে আমি সুপ্রিম কোর্টকে এটাও বলবো যে মানুষ লবণ আন্দোলন করেছিল, তাদের খাওয়ার থালায় নুন ছিল না, তখন সুপ্রিম কোর্ট বলতে পারে না আন্দোলন করো না, নুন না দিয়েই ভাত খাও। সেই একই রকম তোমার অধিকারের দরকার নেই, অধিকার কেড়ে নিয়েছে তো কি হয়েছে, আন্দোলন করো না, এটা বলতে পারবে সুপ্রিম কোর্ট? বেশ, সূত্রপাত অনেক ধন্যবাদ তো আমাদের হচ্ছে আমাদের সঙ্গে কথা বলার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে জয়প্রকাশ বাবু। আরো একবার চলে যাবো, আমাদের প্রতিনিধি সুমন আমাদের সঙ্গে রয়েছে। সুমন, সুপ্রিম কোর্টের তরফে আর কি বলা হচ্ছে তুমি আমরা জানাচ্ছিলে? দেখো একেবারেই তাই। আমরা যদি সাম আপ করি, একটা সামারি দিই, তাহলে সুপ্রিম কোর্ট কালিয়াচকের ঘটনায় খুবই বিরক্ত। রাত 2টো পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছে খবর গেছে যে কি চলেছে কালিয়াচকে মালদার। পাশাপাশি মালদার কালিয়াচকের এই ঘটনা যখন হচ্ছে বিকেল 5টা থেকে জুডিশিয়াল অফিসাররা যখন আটকে পড়ে রয়েছেন, তারপরে খোদ বিচারপতিরা তারা ইন্টারভেন করার পরেও কিন্তু রাজ্য প্রশাসন, জেলা প্রশাসন, ডিএম, এসপি কিংবা চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, এরা কিন্তু ডিজিপি, এরা কিন্তু যথেষ্ট দায়িত্ব পালন করেননি, এমনটাই কিন্তু পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। সঙ্গে থাকো, এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। রাহুল বাবু, আরো নজরদারির প্রয়োজন ছিল। যে ঘটনা কালিয়াচকে ঘটেছে সেই ঘটনায় মন্তব্য করছেন বিচারপতি জয়মাল্য বাগচি এবং ডিজিপির ভূমিকা, তা নিয়েও প্রশ্ন উঠেছে ইতিমধ্যেই। দেখুন, এটা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে এবং আমরা মনে করি যে পুলিশ প্রশাসন যদি সক্রিয় ভূমিকা পালন করত তাহলে বিষয়টা এতদূর যেত না। অতএব আমি পরিষ্কার করে বলতে চাই যে সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি যে অবজারভেশন দিয়েছে, যে মন্তব্য করেছে, একদম 100-তে 100 ভাগ সত্য। অতএব যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করা হতো তাহলে বিষয়টা এতটা ঘোরালো হতো। রাহুল বাবু, এই মুহূর্তে একটা আপডেট আসছে, পুলিশ সুপার এবং ডিএম কে শোকজ করা হয়েছে। না, ঠিকই আছে, একদম করা উচিত। শোকজ শুধু করা নয়, দরকার হলে চাকরিচ্যুতের মতো কড়া পদক্ষেপও নেওয়া দরকার, শুধু শোকজে কাজ হবে না। অতএব আমরা মনে করি যতক্ষণ পর্যন্ত পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিদের উপর কড়া পদক্ষেপ, চাকরিচ্ছেদের মতো পদক্ষেপ, জেল যাত্রার মতো পদক্ষেপ না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এগুলো বন্ধ হবে না। বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। এই মুহূর্তে আপডেট আসছে, এই মুহূর্তে ব্রেকিং নিউজ, পুলিশ সুপার এবং ডিএম কে শোকজ করা হয়েছে। কালিয়াচকে যে ঘটনা, সেই ঘটনায় সুপ্রিম কোর্টের পদক্ষেপ, কড়া নজরদারির প্রয়োজন, তা তো বলা হচ্ছিল। এবার সুমন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সুমনের থেকেও কথা বলবো, জানবো। সুমন, এবার পুলিশ সুপার এবং ডিএম কে তাদেরকেও শোকজ করা হলো কালিয়াচকের ঘটনায়। একেবারেই তাই। তার কারণ প্রথম থেকে যেমনটা তোমাকে বলছিলাম যে রাত 8:30 পর্যন্ত কোনো অ্যাক্টিভিটি দেখা যায়নি, অর্থাৎ বিকেল 5টা থেকে রাত 8:30, 3.5 ঘন্টা তারা আটকে রয়েছেন 7 জন জুডিশিয়াল অফিসার, তার মধ্যে 3 জন মহিলা। তারপরেও কিন্তু কোনো ধরনের পদক্ষেপ করা হয়নি এবং সেজন্যই মূলত পুলিশ সুপার এবং ডিএমকে তাদেরকে কিন্তু শোকজ করা হয়েছে, অর্থাৎ তাদেরকে কারণ দর্শাতে হবে কেন এই অবহেলা তারা করলেন। পাশাপাশি মুখ্য সচিব এবং ডিজিপি এদের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। এক্ষেত্রে পুলিশ সুপার এবং ডিএম যাদেরকে শোকজ করা হয়েছে তাদেরকে বলতে হবে যে তারা কেন ঘটনাস্থলে গিয়ে পৌঁছলেন না। মালদার কালিয়াচকে যখন এই ইন্টেন্স সিচুয়েশন চলছে প্রায় 3.5 ঘন্টা, 8:30 পর্যন্ত, তারপরেও কোনো ধরনের পদক্ষেপ বিচারপতিরা দেখতে পাননি। বিচারপতিরা ইন্টারভেন করেছেন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তার বাসভবনে গিয়ে পৌঁছান ডিজিপি এবং রাজ্য প্রশাসনের অনেকে, কিন্তু তারপরে পদক্ষেপ হয়। কিন্তু 3.5 ঘন্টা কি করছিলেন পুলিশ সুপার, কি করছিলেন ডিএম, এই প্রশ্নগুলো কিন্তু সুপ্রিম কোর্টে বিচারপতিরাই তুলেছেন। পাশাপাশি তারা বলছেন যে এভাবে যদি চলতে থাকে তাহলে এসআইআর কাজ কমপ্লিট করা যাবে না, অর্থাৎ ইলেকশন নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হবে। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের এই কড়া পদক্ষেপ। পাশাপাশি তারা বলছেন যে রাজ্য পুলিশকে, অর্থাৎ নির্বাচন কমিশনের আওতাধীন পুলিশকে সুনিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, মসৃণভাবে সব চলতে পারে। জুডিশিয়াল অফিসাররা এবং তাদের পরিবারেরও নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। একদম তাই। সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ঘটনা আপনাদেরকে আরো একবার জানাই, কালিয়াচকের ঘটনায় কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের,
কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের, আরো নজরদারির প্রয়োজন ছিল এই মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচির। এবং তার পাশাপাশি যে খবরে আমাদের নজর, পুলিশ সুপার এবং ডিএম কেও শোকজ করা হয়েছে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি ঠিক কি ঘটনা ঘটেছিল গতকাল। ঠিক আপনাকে বলে রাখি, 7 জন বিচারক, তাদেরকে ঘেরাও করে রাখা হয়েছিল, তাদেরকে আটক করে রাখা হয়েছিল বিডিও অফিসের মধ্যেই। তারা দীর্ঘক্ষণ অবধি ছিলেন, বিকেল থেকে রাত অবধি গড়িয়ে যায়। প্রায় 7-8 ঘন্টা পর তাদেরকে যখন উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক সেই সময়ও তাদের গাড়ি আটকানোর চেষ্টা হয়। যে গাড়িতে করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল সেই গাড়ি আটকানোর চেষ্টা হয় এবং তারপর সেই গাড়ি ভাঙচুর করা হয়, এরকম অভিযোগ সামনে এসেছে। এবং তারপরেই কালিয়াচকের এই ঘটনায় কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের। কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের, আরো নজরদারির প্রয়োজন ছিল মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচির। ইতিমধ্যেই ডিএম এবং এসপি কে তাদেরকে ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে রাখি, ডিএম কে শোকজ করা হয়েছে। এই ঘটনার রাজনীতি চাই না এমনটাও জানিয়েছেন প্রধান বিচারপতি। জুডিশিয়াল অফিসারদের কাজ মসৃণ করতে হবে এমনটাও বলা হচ্ছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। সুপ্রিম কোর্টের তরফে কি এখনো অবধি পর্যবেক্ষণ, সেই সমস্ত আপডেট লাইভ আসছে, আপনাদেরকে লাইভ জানাচ্ছি। এবং সকাল থেকে যে ঘটনায় আপডেটে নজর রাখছি আমরা, কালিয়াচকে যে ঘটনা ঘটেছে, এসআইআর এর নাম বাদ যাওয়ার প্রতিবাদ, গোটা মালদা জুড়ে এই ঘটনা ঘটছিল। এসআইআর এর নাম বাদ যাওয়ার প্রতিবাদ হচ্ছিল এবং সেই প্রতিবাদের ফলস্বরূপ 7 জন বিচারককে গতকাল অনেকক্ষণ সময় অবধি আটকে থাকতে হয়েছে বিডিও অফিসের মধ্যে। এই ঘটনার পরবর্তীকালে অর্থাৎ আজ যে ঘটনা ঘটেছে তাতে কড়া নজরদারির প্রয়োজন ছিল এমনটা মন্তব্য করেছেন বিচারপতি জয়মাল্য বাগচি। শুধুমাত্র তাই নয়, কড়া পদক্ষেপও করা হয়েছে। আর কি আপনারা সেই মুহূর্তে লাইভ জানবো সুমনের থেকে আরো একবার। সুমন, দেখো, ডিএম এবং এসপি কে শোকজ করা হয়েছে, বলা হয়েছে যে তারা কেন তাদের ভূমিকা পালনে ব্যর্থ হয়েছেন। পাশাপাশি তুমি জানো যে যেভাবে আমাদের রাজ্যে প্রচুর অফিসারকে, প্রচুর এসপিকে, প্রচুর ডিএমকে বদলি করা হয়েছে, সিপি থেকে শুরু করে হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি সব পরিবর্তন করা হয়েছে। তারপরে প্রত্যেকে এক্সপেক্ট করেছিলেন যে নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে কাজ করতে পারবে এবং এই ধরনের অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটবে না। কিন্তু যা হওয়ার তাই হলো। এসআইআর প্রক্রিয়া যখন চলছে তখন কিন্তু মালদার কালিয়াচকে 7 জন জুডিশিয়াল অফিসার তারা আটকে থাকলেন দীর্ঘক্ষণ। এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা যে পর্যবেক্ষণ কথা বলছেন যে 3.5 ঘন্টা পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থাই করেনি, কোনো পদক্ষেপই করেনি এবং সেই জন্যই মূলত ডিএম এবং এসপি কে শোকজ করা হয়েছে। তোমাকে আরো একটা কথা বলি যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি যখন ইনফর্মড হন এই বিষয়ে, তিনি কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিদের এই বিষয়ে ইনফর্ম করেন। রাত 2টো পর্যন্ত তাদের মধ্যে কথা হয়, কিন্তু তারপরেও দেখা গেছে হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি, ডিজিপি এদেরকে প্রত্যেককে জানানোর পরেও কিন্তু যে পদক্ষেপ সুপ্রিম কোর্টের বিচারপতিরা আশা করেছিলেন তা হয়নি এবং তার জন্য তারা কিন্তু উষ্মা প্রকাশ করেছেন। নজর রাখো সুমন, আবার পরবর্তীতে কথা হবে তোমার সঙ্গে। নজর রাখো, আপনাদেরকে জানিয়ে রাখি, গতকালের পর আজও এসআইআর বিক্ষোভে তপ্ত মালদা। আজও সকাল থেকে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ। কালিয়াচকের পর উত্তর মালদার নারায়ণপুরের জাতীয় সড়ক অবরোধ। সড়ক পথে ফের কার্যত বিচ্ছিন্ন উত্তরবঙ্গ। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, গতকালের পর আজও এসআইআর বিক্ষোভে তপ্ত মালদা। আজ সকাল থেকে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ। ছবি দেখছেন। এডিএম সাহেব 4 দিনের সময় নিলেন। 4 দিন পর সুজাপুর, কালিয়াচকের মানুষের যে সমস্ত ডিলিট হয়েছে বা যাদের অ্যাডজুডিকেশন দেখাচ্ছে, এই 4 দিনের মধ্যে সেগুলোকে নিষ্পত্তি করে ফ্রেশ রিপোর্ট সাধারণ মানুষের কাছে তুলে দিবে। যদি এটা না হয় তাহলে আবার এই ধরনের আন্দোলনের জন্য মানুষ প্রস্তুত থাকবে এবং এডিএম সাহেব 4 দিন পরে এখানে এসে কতটা কি এগোলো না এগোলো এসে তথ্য দিয়ে যাবে। অঞ্চলের বিভিন্ন 7 থেকে 8টা গ্রামের মানুষ, যেগুলো সবই সংখ্যালঘু অধ্যুষিত মানুষ, সবাই রাস্তায় এসে জড়ো হয়েছে। কারণ হচ্ছে এসআইআর এর নামে সংখ্যালঘু মানুষদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। যাদের গণেশ কুমার নির্বাচনী কমিশনার উনি বলেছিলেন যে যাদের ভোটার লিস্টে নিজের নাম আছে 2002-এ, বাবার নাম আছে 2002-এ, দাদুর নাম আছে 2002-এ, তাদের কোনো ডকুমেন্টস লাগবে না, তাদের নাম এমনিতেই ভোটার লিস্টে থাকবে। কিন্তু পরবর্তীতে দেখা গেল তারা এরা লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং জাজদের সামনে ফেলে দেওয়া হয়েছে সমস্ত ভোটারদের এবং এখন 50% করে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। এআই বাংলা বোঝে না, এআই কিন্তু হিন্দু মুসলিম বোঝে, এআই কিন্তু বাংলা বুঝছে না। আজকে এলাকার মানুষ আমরা সাদা কাফন নিয়ে এসেছি। আমরা নির্বাচন কমিশনারকে বলতে চাই, জেলা প্রশাসনকে বলতে চাই, সাদা কাফন নিয়ে এসেছি। আমরা মরতে হয় মরব, কিন্তু আমরা ভারতবর্ষের মাটিতে আছি, থাকবো। এলাকার মানুষের যেসব ভোটারগুলোর নাম বাদ গিয়েছে অবশ্যই তাদের নাম আমরা তুলে উদ্ধার করার দাবি জানাই।
আর এই মুহূর্তে বড় খবর, কালিয়াচক কাণ্ডে সিবিআই বা এনআইএ তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের। দ্রুত ঘটনার রিপোর্ট পেশ করতে হবে সুপ্রিম কোর্টে। এই মুহূর্তের বড় আপডেট জানবো, ডিটেইলস জানবো আমাদের প্রতিনিধি সুমনের থেকে। সুমন, যেমনটা প্রত্যাশিত ছিল যে রাজ্য পুলিশ অর্থাৎ ডিজিপি, ডিএম এদের উপর কোনোভাবেই কিন্তু ভরসা রাখতে পারছে না সুপ্রিম কোর্ট, সেজন্য এই তদন্তভার চলে গেল একেবারে সিবিআই বা এনআইএ এর হাতে। অর্থাৎ সিবিআই বা এনআইএ এটা তদন্ত করবে, যৌথভাবে দুজনেও তদন্ত করতে পারে। যেভাবে জুডিশিয়াল অফিসাররা আক্রান্ত হয়েছেন, তাদের গাড়ি ভাঙচুর হয়েছে, তাদের উপর পাথর বৃষ্টি হয়েছে এবং ডিএম এবং এসপি তারা নির্দিষ্টভাবে তাদের ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছেন, সেই জায়গায় কিন্তু এই তদন্তভার চলে গেল সিবিআই এবং এনআইএ এর হাতে। আর তুমি জানো যে ভোটমুখী বাংলায় এসআইআর প্রসেস নিয়ে বিভিন্ন জায়গায় ক্ষোভ বিক্ষোভ রয়েছে, কিন্তু এবার এই যে ঘৃণ্য কাজ সুপ্রিম কোর্ট যেটাকে বলছে, একেবারে উদ্বেগ প্রকাশ করে বলছে যে জঘন্য কাজ হয়েছে, যেটা নিয়ে তারা যথেষ্ট নজরদারির অভাব বোধ করেছে, সেই জায়গায় কিন্তু সিবিআই এবং এনআইএ এর কাছেই তদন্তভার চলে গেল। তারা তদন্ত করে দেখবে যে কারোর উস্কানি ছিল কিনা, কেন এই ঘটনা ঘটলো, এমনকি ডিএম এবং এসপি তারা তাদের ভূমিকা পালনে কেন ব্যর্থ হলেন, তাদের ভূমিকাও কিন্তু তদন্তের অধীনে আসবে। তন্নিষ্ঠা, বেশ নজর রাখো সুমন, ধন্যবাদ।